হ্যালো বন্ধুরা, আমি বেকারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মাসে 26 তারিখ ডেডপুল অ্যান্ড উলভারিন রিলিজ করতে চলেছে। এই মুভির মাধ্যমে প্রায় দীর্ঘ 7 বছর পর হিউ জ্যাকম্যান তার আইকনিক লোগান একে উলভারিনের চরিত্রে ফিরে আসতে চলেছে। ডেডপুল ও উলভারিনকে দ্বিতীয়বার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলে দর্শক মহলে এই মুভিটি নিয়ে বেশ উৎসাহ আছে। এই ভিডিওটিতে আমি বড় পর্দার বিভিন্ন মুভি জুড়ে উলভারিন চরিত্রটির জার্নির একটি ব্রিফ সামারি দেব। এই ভিডিওটিতে এক্সম্যান মুভি সিরিজ সংক্রান্ত বেশ কিছু স্পয়লার থাকতে চলেছে, তাই যারা ওই সিরিজের কোনো মুভি দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। ভিডিও শুরুতেই বলিনি, ভিডিওটিতে শুধুমাত্র উলভারিন চরিত্রটির জার্নি স্বল্প সময়ের মধ্যে আলোচনা করা হবে, তাই এক্সম্যান মুভি সিরিজের ডিটেইল প্লট লাইন নিয়ে কোনো আলোচনা করা হবে না এই ভিডিওটিতে। তা উলভারিন একে লোগান চরিত্রটিকে বড় পর্দায় প্রথমবার 2000 সালে মুক্তি পাওয়া এক্সম্যান মুভিটিতে দেখা যায়। সেই মুভিতে লোগানকে একটি কেজ ফাইটার হিসেবে দেখা যায়, যার পুরনো স্মৃতিশক্তি হারিয়েছে। সেখানে তার পাওয়ার সম্পর্কে জানা যায়, তার কাছে আছে সুপার হিলিং ফ্যাক্টর, যার ফলে সে যে কোনো চোট আঘাত থেকে দ্রুত রিকভার হয়ে যায়, এবং তার কাছে আছে অ্যাডামেন্ট্রিয়াম ক্ল। যাই হোক, এক মিউট্যান্ট কিশোরী রোগ তাকে খুঁজে পায় এবং তার সাথে জার্নি করে। যদিও মাঝপথে সেভারটুথ তাদের উপর হামলা করে, তবে এক্সম্যান টিমের সদস্য সাইক্লপস এবং স্টর্ম তাদের উদ্ধার করে এক্স ম্যানশনে নিয়ে আসে। সেখানে প্রফেসর চার্লস এক্সিভিয়ার্স একে প্রফেসর এক্স তার এককালের বন্ধু ম্যাগনিটো ও তার ব্রাদারহুড অফ মিউট্যান্টকে আটকানোর জন্য লোগানের সাহায্য চায়, কারণ তার মনে হয় ম্যাগনিটো কোনো কারণবশত লোগানকে ক্যাপচার করতে চায়। লোগান তাদের তেমন উৎসাহিত না হলেও আপাতত এক্স ম্যানশনে থেকে যায়। এখানে লোগান ও রোগের মধ্যে এক প্রকার ফাদার অ্যান্ড ডটার বন্ডিং তৈরি হয়ে যায়। তাছাড়া লোগান ও জিন গ্রে এর মধ্যেও হালকা রোমান্টিক কেমিস্ট্রি তৈরি হতে দেখা যায়। আর জিনের বয়ফ্রেন্ড সাইক্লপসের সাথে তার ঠিক বনিবনা হয় না। যাই হোক, জিন গ্রে এক সময় এক্স ম্যানশন থেকে পালিয়ে যায়। তাকে খুঁজতে লোগানও বেরিয়ে পড়ে এবং তাকে খুঁজেও পেয়ে যায়। তবে তারই সাথে ম্যাগনিটো তাদের খুঁজে পেয়ে যায়। এখানে জানা যায় ম্যাগনিটো লোগানকে নয়, রোগকে ধরতে চেয়েছিল এবং ম্যাগনিটো লোগানকে হারিয়ে লোককে কিডন্যাপ করে নিয়ে যায়। মুভির ক্লাইম্যাক্সে লোগান এক্সম্যানের টিমের সাথে স্ট্যাচু অফ লিবার্টিতে রোগকে রেস্কিউ করতে যায়। এখানে সেফ শিফটার মিউটেন্ট মিস্টিকের সাথে লোগানের বেশ ভালো ফাইট হয়, যে ফাইট লোগান জিতেও যায়। সবশেষে লোগান ম্যাগনিটো ম্যাগনেট পাওয়ারের মোকাবিলা করে রোগকে উদ্ধার করে এবং ম্যাগনিটোর সকল প্ল্যান ভেস্তে দেয়। মুভির শেষে রোগকে বিদায় জানিয়ে লোগেন তার অতীত সম্পর্কে জানতে বেরিয়ে পড়ে। এরপর লোগান চরিত্রটিকে 2003 X2 এক্সম্যান ইউনাইটেড মুভিতে দেখা যায়। এখানে লোগান নিজের অতীত সম্পর্কে তেমন কিছু জানতে না পেরে আবার এক্স ম্যানশনে ফিরে আসে। এই মুভিতে এক নতুন ভিলেন উইলিয়াম স্ট্রাইকারকে দেখা যায়, যে একটি মিলিটারি সায়েন্টিস্ট এবং সে লোগানের পাস্টের সাথে যুক্ত। মুভির শুরুতে মিউটেন্ট নাইটক্রলার ইউএস প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছিল। সেই বাহানায় রাষ্ট্রপতির অনুমতিতে স্ট্রাইকার ও তার টিম এক্স ম্যানশনে হামলা করে দেয় মিউটেন্টদের বন্দী করার উদ্দেশ্যে। লোগান, রোগ, আইসম্যান ও পাইরোকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়, তবে প্রফেসর এক্স ও সাইক্লপ বন্দী হয়ে যায়। ওদিকে লোগানরা আইসম্যানের বাড়িতে যায়, তবে পুলিশ এসে যাওয়ায় তাদের সেখান থেকেও পালাতে হয়। স্ট্রম ও জিন গ্রে এক্স জেটে এসে তাদের উদ্ধার করে। মাঝপথে ইউএস এয়ারফোর্সের সাথে তাদের ফাইট হয় এবং ম্যাগনিটো এসে তাদের উদ্ধার করে। এরপর তারা সবাই মিলে প্রফেসর এক্স কে উদ্ধার করতে অ্যালকালাইক লেকে স্ট্রাইকারের ডেরায় যায়। ওখানে গিয়ে লোগানের অতীতের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে স্ট্রাইকারই তার শরীরে অ্যাডামেন্ট্রিয়াম ঢুকিয়েছিল। সেখানে তার সাথে ডেড স্ট্রাইকের ফাইট হয়। তার কাছে উলভারিনের মতো পাওয়ার ছিল, তবে বলাই বাহুল্য লোগান এই ফাইট জিতে যায়। অবশেষে লোগান স্ট্রাইকারকে ধরে নিয়ে তাকে চেন দিয়ে বেঁধে মরার জন্য ছেড়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত লেকের ভেঙে যাওয়া বাঁধের জল থেকে এক্স জেটকে বাঁচাতে গিয়ে জিন গ্রে তার বলিদান দিয়ে দেয়, যাতে লোগান খুবই দুঃখ পায়। এরপর লোগান বাকি এক্সম্যান টিমের সাথে রাষ্ট্রপতির কাছে যায়, যেখানে প্রফেসর এক্স স্ট্রাইকারের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ রাষ্ট্রপতিকে দেয় এবং বলে সে যেন মিউটেন্টদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা না নেয়। সবশেষে লোগান পাকাপাকি ভাবে এক্সম্যানের টিমের সাথে থেকে যায়। এরপর লোগান চরিত্রটিকে 2006 সালের এক্সম্যান দি লাস্ট স্ট্যান্ড মুভিতে দেখা যায়। এখানে দেখা যায় লোগান এক্সম্যান টিমের সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে, এমনকি সে ইয়ং মিউটেন্টদের লড়াইয়ের জন্য ট্রেনও করছে।
এই মুভিটিতে একই সাথে দুটি সাবপ্লট চলে। প্রথমত জানা যায় জিন গ্রে মরেনি, সে ফিনিক্স ফোর্স হয়ে ফিরে আসে এবং সাইক্লপকে মেরে ফেলে। ওদিকে জিমি একে লিচ নামক এক বালকের মিউটেন্ট পাওয়ারের সাহায্যে ওয়ার্থিংটন ল্যাব এমন একটি কিওর তৈরি করে যার সাহায্যে মিউটেন্টদের এক্স জিন কিওর করে তাদের স্বাভাবিক মানুষে রূপান্তরিত করা যায়। এর ফলে ম্যাগনিটো ও তার ব্রাদারহুড অফ মিউটেন্ট জিমিকে মারার সিদ্ধান্ত নেয়। লোগান এক্সম্যানদের সাথে এই দুই সমস্যার মোকাবিলার চেষ্টা করে। প্রথমত লোগান এক্সম্যান টিমের সাথে জিনের কাছে যায়, যেখানে প্রফেসর এক্স ও ম্যাগনিটো মিলে তাকে শান্ত করার চেষ্টা করে। তবে জিন প্রফেসর এক্সকে ছিন্ন ভিন্ন করে হত্যা করে এবং ম্যাগনিটো তাকে তার দলে টেনে নেয়। লোগান জঙ্গলে ব্রাদারহুডদের ডেরায় গিয়ে জিনকে বোঝানোর চেষ্টা করে, তবে ম্যাগনিটো তাকে পরাস্ত করে। এরপর ম্যাগনিটোর দল আলকাট্রাজ আইল্যান্ডে ওয়ার্থিংটন ল্যাবে হামলা চালায়। লোগান ও এক্সম্যানের টিম সেখানে পৌঁছায় এবং ব্যাপক ফাইট হয়। এরই মাঝে লোগান ম্যাগনিটো নজর ঘোরায় এবং এই সুযোগে বিস্ট ম্যাগনিটোকে কিওর দিয়ে তাকে শক্তিহীন করে দেয়। তবে সবশেষে জিন কন্ট্রোলের বাইরে চলে যায় এবং ফিনিক্স ফোর্সের সাহায্যে সবকিছু ধ্বংস করতে থাকে। ফলে উপায় না দেখে লোগান তার ক্ল দিয়ে জিনকে হত্যা করতে বাধ্য হয়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই মুভি শেষে দুটি গুরুত্বপূর্ণ সিন আছে যা লোগানের পরবর্তী জার্নির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সিনে দেখা যায় পার্কে বসে ম্যাগনিটো তার ম্যাগনেটিক শক্তি দিয়ে একটি দাবার গুটি সরাচ্ছে এবং আরেকটি সিনে দেখা যায় প্রফেসর এক্স তার কনসাসনেস কোমায় থাকা লোকের মস্তিষ্কে পাঠিয়ে দিয়েছে। এরপর লোগান চরিত্রটিকে তার 2009 এর প্রথম সোলো মুভি এক্সম্যান অরিজিন উলভারিন মুভিতে দেখা যায়। এখানে 1845 সাল থেকে 1979 সাল পর্যন্ত লোগানের জার্নি দেখানো হয়। এখানে দেখা যায় 1845 সালে বালক লোগান তাদের বাড়িতে হামলা চালানো একটি লোককে হত্যা করে, তবে সে জানতে পারে ওই লোকটি তার আসল বাবা। এখানেই প্রথমবার তার মিউটেন্ট পাওয়ার অ্যাক্টিভেট হয় এবং তার বোন ক্ল বেরিয়ে আসে। সে আতঙ্কে বাড়ি থেকে পালায়। তার সাথে তার সৎ ভাই ভিক্টর ক্র্যাড একে সেবারটুথ পালায়, কারণ সেও একটি মিউটেন্ট। হ্যাঁ, আমি সেই সেবারটুথের কথাই বলছি যাকে প্রথম এক্সম্যান মুভিতে দেখা গেছিল। এবার মন্টাজে দেখা যায় দুই ভাই মিলে কয়েক শতাব্দী জুড়ে বিভিন্ন যুদ্ধ, যেমন আমেরিকান সিভিল ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর হয়ে লড়েছিল। সবশেষে 1973 সালে ভিক্টর এক ভিয়েতনামি কিশোরীর সাথে বলপূর্বক বাজে কাজ করতে গেলে এক ইউএস আর্মি অফিসার তাকে বাধা দেয় এবং ভিক্টর তাকে হত্যা করে। ফলে লোগান ও ভিক্টরকে গান পয়েন্টে মৃত্যু সাজা দেওয়া হয়, কিন্তু দুজনেরই স্ট্রং হিলিং ফ্যাক্টরের জন্য তাদের কিছুই হয় না। ফলে ইয়ং উইলিয়াম স্ট্রাইকার যে তাদের দুজনকে তার টিম এক্সে যোগদান করায়, যেখানে আরো মিউটেন্ট ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য রায়ান রেনল্ডস অভিনীত ওয়েড উইলসন। তারা বিভিন্ন মিশনে যায়, যার মধ্যে একটি মিশনে নাইজেরিয়া গ্রামে তারা এক ডায়মন্ড মার্চেন্টের কাছে যায়, কারণ তার কাছে অ্যাডামেন্টিয়ামের পাথর ছিল। স্ট্রাইকার তার কাছে অ্যাডামেন্টিয়াম খনির সন্ধান চায়, তবে ব্যবসায়ীটি বলে তারা এটি একটি উল্কাপিণ্ড থেকে পেয়েছে এবং আর কোথায় অ্যাডামেন্টিয়াম আছে তা জানে না। ফলে প্রমাণ লোপাটের জন্য স্ট্রাইকার গ্রামের সবাইকে হত্যা করার আদেশ দেয়, তবে লোগান তার বিরোধিতা করে এবং তখনই টিম এক্স ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর 6 বছর বাদে 1979 সালে দেখা যায় লোগান কানাডার পাহাড়ি অঞ্চলে কায়লা নামক এক মহিলার সাথে সংসার করছে এবং কাঠুরিয়ার কাজ করে জীবিকা নির্বাহ করছে। এই সময় স্ট্রাইকার এসে তাকে বলে ভিক্টর তাকে ধোঁকা দিয়েছে এবং সে লোগানের সাহায্য চায় ভিক্টরকে খুঁজে বার করার জন্য। তবে লোগান তাতে রাজি হয় না, তবে ভিক্টর এসে কায়লাকে হত্যা করে। এর ফলে ক্রোধে সে স্ট্রাইকারের কাছে যায়। স্ট্রাইকার তাকে বলে তার কাছে এখন প্রচুর অ্যাডামেন্টিয়াম আছে, যার সাহায্যে সে তাকে ভিক্টর হারাবার মতো শক্তিশালী করে তুলতে পারে এবং লোগান তাতে রাজি হয়। এরপর স্ট্রাইকার ওয়েপেন এক্স প্রোগ্রামের সাহায্যে লোগানের পুরো স্কেলিটনকে অ্যাডামেন্টিয়ামে মুড়ে ফেলে। স্ট্রাইকার তার স্টাফদের লোগানের স্মৃতিশক্তি মুছে দিতে বলে। লোগান সে কথা শুনে নেয় এবং ক্রোধে গার্ডদের মেরে সেখান থেকে পালায়। লোগান তার টিম এক্স এর পুরনো সাথী ফ্রেডের থেকে জানতে পারে রেমি লেবেও নামক এক মিউটেন্ট একবার স্ট্রাইকারের ল্যাব থেকে পালিয়েছিল। সে ল্যাবের ঠিকানা জানতে পারে। ফলে লোগান রেমি একে গ্যাম্বিটের কাছে যায়, তবে গ্যাম্বিট ভাবে লোগান তাকে ধরতে এসেছে, তাই সে তার সাথে ফাইট করে। লোগান তাকে বোঝায় সেও স্ট্রাইকারকে মারতে চায়। ফলে গ্যাম্বিট লোগানকে স্ট্রাইকারের ল্যাব দেখিয়ে দেয়। ল্যাবে জানা যায় কায়রা বেঁচে আছে, কারণ সেও একজন মিউটেন্ট এবং স্ট্রাইকারের সাথে কাজ করে। সেই দেখে
দেখে লোগান ক্রোধে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ভিক্টর কাইলার উপর হামলা চালালে লোগান তার সাথে ফাইট করে কাইলাকে উদ্ধার করে। কাইলা লোগানকে জানায় তার বোন এমি স্ট্রাইকারের কাছে বন্দি। লোগান দেখে স্ট্রাইকারের ল্যাবে অনেক মিউটেন্ট বন্দি আছে, যার মধ্যে উল্লেখযোগ্য ইয়ং, সাইক্লপ। লোগান তাদের মুক্ত করে, তবে তাদের আটকাতে চলে আসে ওয়েপেন 11 এ পরিণত হওয়া ওয়েড উইলসন, একে মোস্ট কন্ট্রোভার্সিয়াল ভার্সন অফ ডেডপুল। এই ডেডপুলের কাছে লোগানের পাওয়ার সহ অন্যান্য মিউটেন্টদের পাওয়ারও ছিল। লোগান ডেডপুলের সাথে ফাইট করে যাতে ভিক্টরও তাকে সাহায্য করে। শেষে ডেডপুলের গলা কেটে লোগান তাকে হারিয়ে দেয় এবং লোগানকে বিজয় জানিয়ে ভিক্টরও সেখান থেকে পালায়। শেষে স্ট্রাইকার গুলি করে কাইলাকে হত্যা করে এবং লোগানের মাথায় অ্যাডামেন্টিয়াম বুলেট দিয়ে শুট করে তার সব স্মৃতিশক্তি মুছে ফেলে। অবশেষে স্মৃতিশক্তি হারানো লোগানকে গ্যাম্বিট উদ্ধার করে নিয়ে যায়। এরপর 2011 সালে এক্সম্যান মুভি প্রিকুয়েল এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভিতে লোগানের একটি ক্যামিও দেখা যায়, যেখানে ইয়ং প্রফেসর এক্স ও ম্যাগনিটো 1962 সালে প্রথম এক্সম্যান টিমে লোগানকে রিক্রুট করতে যায়, তবে লোগান তাদের গালি দিয়ে ভাগিয়ে দেয়। এরপর লোগান চরিত্রটিকে 2013 দি উইলবরিন মুভিতে দেখা যায়। এই মুভিটি এক্সম্যান দি লাস্ট স্ট্যান্ড মুভির ডাইরেক্ট সিকুয়েল। মুভি শুরুতে 9 আগস্ট 1945 সালে লোগানকে নাগাসাকি জাপানের একটি মিলিটারি ক্যাম্পে বন্দি অবস্থায় দেখা যায়। আর যারা ইতিহাস পড়ে তারা সকলেই জানো 9 আগস্ট আমেরিকা জাপানের নাগাসাকিতে অ্যাটমিক বোম ফেলেছিল। এখানেও সেই সিন দেখা যায়। এখানে লোগান ইয়াসিরা নামক এক ইয়ং জাপানিজ সোলজারকে সে অ্যাটমিক ব্লাস্টের রেডিয়েশন থেকে বাঁচায়। এরপর 2013 সিন দেখা যায়, যেখানে জিন গ্রে মৃত্যুর দুঃখে লোগান শহর থেকে দূরে জঙ্গলে বসবাস করছে। এমন সময় তার কাছে ইউকিও নামক এক জাপানিজ মিউটেন্ট নিনজা গার্ল আসে। সে বলে ইয়ামাদা তাকে পাঠিয়েছে। সে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়ামাদা বিশাল বড় টেক বিজনেস দাঁড় করিয়েছে, তবে এখন সে মৃত্যু সহ্য এবং মৃত্যুর আগে সে লোগানের সাথে একবার দেখা করতে চায়। ফলে লোগান ইউকিওর সাথে টোকিওতে আসে। সেখানে সে বৃদ্ধ ইয়ামাদার সাথে দেখা করে। ইয়ামাদা তাকে বলে সে চাইলে তার হিলিং ফ্যাক্টর ইয়ামাদার শরীরে ট্রান্সফার করা যেতে পারে। এর ফলে লোগান তার দীর্ঘমেয়াদী জীবনের বোঝা থেকে মুক্ত হয়ে এক সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করতে পারে। তবে লোগান তাতে খুব একটা বেশি উৎসাহিত হয় না। ওই রাতে ভাইপার নামক এক মিউটেন্ট রমণী লোগানের শরীরে এক বিষাক্ত মাকড়সা ঢুকিয়ে দেয়। ওই রাতে ইয়ামাদাও মারা যায়। পরের দিন ইয়ামাদা শেষকৃত্যে মাফিয়ার লোকেরা হামলা চালিয়ে দেয়। এখানেই জানে যে লোগানের হিলিং ফ্যাক্টরে দুর্বলতা দেখা দিয়েছে। লোগান কোন রকমে ইয়ামাদার নাতনি মারিকোকে সেখান থেকে উদ্ধার করে এক বুলেট ট্রেনে পালিয়ে যায়। তবে মাফিয়ার লোকেরা বুলেট ট্রেনও হামলা চালায় এবং সেখানে লোগানের সাথে মাফিয়ার লোকেদের বুলেট ট্রেনের উপর এক অসাধারণ ফাইট সিকোয়েন্স দেখা যায়। যাই হোক, মাফিয়াদের থেকে উদ্ধার করে মারিকোকে লোগান একটি হোটেলে নিয়ে যায়। মারিকো লোগানকে বলে ব্যবসার ঘাটতি কমাতে তার বাবা শিনগ্যান নোবুরো নামক এক করাপ্টেড জাপানিজ মন্ত্রীর সাথে তার বিয়ে দিতে চায়, কিন্তু মারিকো তাতে রাজি না হওয়ায় ওই মন্ত্রীর লোকেরাই তাদের উপর হামলা চালিয়েছে। পরের দিন মারিকো লোগানকে নিয়ে তাদের পুরনো কটেজে আশ্রয় নেয়। সেখানেই মাফিয়ারা এসে মারিকোকে বন্দি করে নিয়ে যায়। ইউকিও এসে লোগানকে উদ্ধার করে এবং তারা নোবুরোর কাছে যায়। নোবুরো তাদের জানায় এই সব কিছু মারিকোর বাবা শিনজারি করিয়েছে, কারণ ইয়ামাদা তার সকল সম্পত্তি তার নাতনির নামে লিখে দিয়ে গেছে। ইউকিও ও লোগান শিনগানের দয়ায় পৌঁছায়, যেখানে লোগান নিজেই অপারেশন করে নিজের হৃৎপিণ্ড থেকে ভাইপারের দেওয়া বিষাক্ত মাকড়সাটাকে বার করে, ফলে তার পাওয়ার আবার ফিরে আসে। সেখানে ফাইটে লোগান শিনগ্যানকে হত্যা করে। তো ভাইপারের পাঠানো লোকেরা তাকে বিষাক্ত তীরে অজ্ঞান করে ভাইপারের কাছে ধরে নিয়ে আসে। সেখানে এক যোদ্ধা অ্যাডামেন্ট্রিয়ামের মেকানিক্যাল সামুরাই স্যুট পরে অ্যাডামেন্ট্রিয়াম কাটানোর সাহায্যে লোগানের অ্যাডামেন্টিয়াম ক্ল কেটে ফেলে। ফলে লোগানো অ্যাডামেন্টিয়াম কাটানোর সাহায্যে সে সামুরাইয়ের সাথে ফাইট করে। এরপর জানা যায় ওই সামুরাই স্যুটের মধ্যে আসলে ইয়ামাদাই আছে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। সে স্যুটের মধ্যে থাকা ছোট ছোট সুচ দিয়ে লোগানের শরীর থেকে সমস্ত অ্যাডামেন্টিয়াম এবং শক্তি কেড়ে নিতে থাকে এবং ধীরে ধীরে ইয়ং হতে থাকে। তবে শেষে মারিকো তাকে হত্যা করে। সব শেষে লোগান মারিকোকে বিদায় জানিয়ে ইউকিওর সাথে প্রাইভেট জেটে জাপান থেকে বিদায় নেয়। মুভির পোস্ট ক্রেডিট সিনে এয়ারপোর্টে ম্যাগনিটো ও প্রফেসর এক্স লোগানকে একটি মিশনের জন্য রিক্রুট করতে আসে। এরপর লোগান চরিত্র থেকে 2014 এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট মুভিতে দেখা যায়। এই মুভিতে একটি ডিস্টোপিয়া 2023 সাল দেখানো হয়, যেখানে সেন্টিনেলস রোবটরা মানুষ ও মিউটেন্টদের গোলাম করে রেখেছে।
অধিকাংশ মিউটেন্ট সে সময় মারা গিয়েছে, শুধুমাত্র ম্যাগনেটো, প্রফেসর এক্স সহ গুটি কয়েক মিউটেন্টই অবশিষ্ট ছিল, যার মধ্যে লোগান অন্যতম। এখানে জানা যায় মিউটেন্ট কিটি প্রাইটের কাছে কারো বর্তমান কনসাসনেসকে তার অতীতের বডিতে পাঠানোর ক্ষমতা আছে, অর্থাৎ মস্তিষ্কে টাইম ট্রাভেল। ঠিক হয়, কোন মিউটেন্টের কনসাসনেসকে 1973 পাঠানো হবে, কারণ ওই বছরই রেভেন একে মিস্টিক সেন্টিনেলস প্রোগ্রামের জনক ডক্টর বলিভিয়ার ট্রাস্ককে হত্যা করেছিল। তাই সরকার মিউটেন্ট আটকাতে সেন্টিনেলস প্রোগ্রামকে গ্রিন লাইট দিয়েছিল। তবে এত অতীতে মস্তিষ্কে টাইম ট্রাভেল করতে গেলে মস্তিষ্ক ড্যামেজ হয়ে যেতে পারে, ফলে লোগান এই মিশনে যেতে চায় কারণ তার কাছে হিলিং ফ্যাক্টর আছে। ফলে কিটি লোগানের মস্তিষ্ককে অতীতে পাঠায় এবং লোগান তা 1973 সালের বডিতে জেগে ওঠে যখন তার বোন ক্ল ছিল। প্রথমেই সে এক্স ম্যানশনে গিয়ে ইয়ং বিস্ট একে হ্যাঙ্ক ম্যাকয় ও প্রফেসর এক্স একে চার্লস এক্সিভিয়ারের সাথে দেখা করে। এখানে জানা যায় এখন তাদের দুজনের কাছে কোনো পাওয়ার নেই, কারণ হ্যাঙ্ক তার সিরাম দিয়ে দুজনের পাওয়ারকে কমিয়ে রেখেছে। ফলে চার্লস এখন চলতে পারছে, তবে তার মস্তিষ্কের পাওয়ার ইউজ করতে পারছে না। লোগান চার্লসকে বুঝিয়ে তার মিশনের জন্য সাহায্য করতে রাজি করায়। চার্লস লোগানকে জানায় এরিক একে ম্যাগনিটো ইউএস আর্মির হেডকোয়ার্টার পেন্টাগনে এক সুরক্ষিত সেলে বন্দী আছে, যেখানে মেটাল পর্যন্ত অ্যালাউ নয়। ফলে লোগান তার পরিচিত বা বলা ভালো তার সাথে পরিচিত হতে চলা এক মিউটেন্ট বালক পিটার একে কুইক সিলভারের সাথে দেখা করতে যায়, তার কাছে সুপার স্পিড পাওয়ার রয়েছে। কুইক সিলভার তাদের মিশনে সাহায্য করতে রাজি হয় এবং কুইক সিলভার তার সুপার স্পিডের সাহায্যে ম্যাগনেটোকে তার সেল থেকে বার করে নিয়ে আসে, মিশন সাকসেসফুল করে। এরপর পিটারকে বিদায় জানিয়ে বাকিরা প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে পৃথিবী মিলিটারি লিডারদের বৈঠকে ট্রাস্ককে হত্যা করতে রেবেন গিয়ে পৌঁছায়। তবে লোগান ও তার টিম সময় মতো রেবেনকে গিয়ে আটকে দেয়, কিন্তু ওখানে ইয়ং স্ট্রাইকারকে দেখে লোগান তার ব্রেনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই সুযোগে রেবেন ও এরিক সেখান থেকে পালিয়ে যায়। এরপর লোগানের কথা মতো আর কোনো সিরাম না নিয়ে চার্লস তার পাওয়ার ফিরিয়ে আনে এবং সেরিব্রালের মাধ্যমে রেবেনকে তার মিশন থেকে সরে আসতে বোঝাবার চেষ্টা করে। তবে রেবেন কিছুতেই তার কথা মানতে চায় না। ফলে লোগান চার্লস ও হ্যাঙ্ককে নিয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছায়, যেখানে ট্রাস্ক জনসমক্ষে সেন্টিনেল প্রোগ্রামে ডেমনস্ট্রেশন দেয়। স্বভাবতই রেবেন সেখানে পৌঁছায় ট্রাস্ককে হত্যা করতে, কিন্তু এরিক ম্যাগনিটো রূপে সেখানে পৌঁছায় এবং সকল সেন্টিনেলস রোবটকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। লোগান তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ম্যাগনিটো তাকে অচৈতন্য করে নদীতে ফেলে দেয়। অবশ্য সবশেষে রেবেন তার মিশন থেকে সরে আসে এবং ট্রাস্ককে জীবন দান দেয়। ফলে ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে যায় এবং একটা নতুন টাইমলাইন সৃষ্টি হয়। লোগান সেই নতুন টাইমলাইনে জেগে ওঠে। সে দেখে সকল মিউটেন্টরা এখনো বেঁচে আছে, এমনকি সাইক্লপস ও জিনরো এই টাইমলাইনে বেঁচে রয়েছে। লোগান ওল্ড চার্লস একে প্রফেসর এক্স কে বলে তার টাইম ট্রাভেলের সকল স্মৃতি মনে রয়েছে এবং এই শুনে প্রফেসর এক্স খুব খুশি হয়। মুভির শেষ সিনে দেখা যায় 1973-এ লোগানের অচৈতন্য দেহ ইয়ং স্ট্রাইকারের হাতে লেগে গেছে। তবে এখানে স্ট্রাইকারের চোখে এক হলুদ আভা দেখা যায়, অর্থাৎ এটি স্ট্রাইকার রূপী মিস্টিক। এরপর 2016 এক্স-ম্যান অ্যাপোকালিপস মুভিতে লোগানের একটি ক্যামিও দেখা যায়। এখানে 1983-তে ইয়ং জিন গ্রে ও তার টিম স্ট্রাইকারের ল্যাব থেকে পালানোর সময় ভুলবশত ওয়েপেন এক্স রূপী স্মৃতিশক্তি হারানো লোগানকে মুক্ত করে দেয় এবং লোগান সেখান থেকে পালিয়ে যায়। এরপর লোগান চরিত্রটিকে শেষবার 2017 লোগান মুভিতে দেখা যায়। এই মুভিতে 2029-এর এমন এক ভবিষ্যৎ দেখানো হয় যেখানে আর কোনো মিউটেন্ট জন্মগ্রহণ করছে না এবং বাকি যা সব মিউটেন্ট ছিল তাদের মিলিটারিরা অলরেডি মেরে ফেলেছে। দেখা যায় লোগান এখন বেশ বুড়ো হয়ে গিয়েছে, যার বয়স এখন 197 বছর। তার শরীরে অ্যাডামেন্টিয়াম পয়জনিং এর ফলে তার হিলিং ফ্যাক্টর অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে ঘা সরাতে এখন তার অনেক দিন লেগে যাচ্ছে। সে এখন টেক্সাসের লাক্সারি লিমো কার চালিয়ে জীবিকা নির্বাহ করছে এবং সে এখন বেশিরভাগ সময় মদের নেশায় চুর থাকে। সে মিউটেন্ট ক্যালিব্যান ও 97 বছরের বৃদ্ধ প্রফেসর এক্স কে নিয়ে ইউএস ও মেক্সিকো বর্ডারের কাছে এক শুনশান এলাকায় থাকে। এক বিশেষ সিরাম দিয়ে এখন তাকে কন্ট্রোলে রাখতে হয়, কারণ প্রফেসর এক্স এর এখন একটি মস্তিষ্কের রোগ হয়েছে, যার ফলে তার মস্তিষ্কে কম্পন শুরু হয়, যার ফলে তার আশেপাশের লোকেরা চলন শক্তি হারিয়ে ফেলে।
এমনকি মাঝে মধ্যে তাদের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। লোগানের প্ল্যান হলো কিছু টাকা উপার্জন করে একটি বোট কিনে মাঝ সমুদ্রে চলে যাওয়া, যার ফলে প্রফেসর এক্স এর রোগের ফলে কারোর কোনো সমস্যা হবে না। একদিন কবরস্থানে লোগানের কাছে এক মহিলা একটি কাজের জন্য সাহায্য চায়, তবে লোগান তাকে তেমন বেশি গুরুত্ব দেয় না। এরপর গাড়িতে এসে মুভির মেন ভিলেন পিয়ার্স তাকে বলে ওই মহিলা যদি আবার তার সাথে যোগাযোগ করে তবে যেন সে তাকে খবর দেয় এবং সে তার ভিজিটিং কার্ড দিয়ে দেয়, যেখানে অ্যালকালাই অক্সিজেন কোম্পানির নাম লেখা ছিল। এই কোম্পানির সাহায্যে স্ট্রাইকার লোগানকে ওপেন এক্স এর মাধ্যমে অ্যালামেন্ট্রিয়াম ক্ল দিয়েছিল। ওই রাতে লোগানের কাছে গাড়ির বুকিং ঢোকে এবং বুকিং স্পটে গিয়ে দেখে কবরস্থানে দেখা ওই মহিলা লোগানকে ডেকে পাঠিয়েছে। সে লোগানকে বলে সে বিপদে রয়েছে এবং সে যেন সে ও তার মেয়ে লরাকে ইউএস কানাডা বর্ডারের কাছে ইডেন নামক এক স্থানে নিরাপদে পৌঁছে দেয়। এর জন্য সে লোগানকে $50,000 অফারও করে। ডলারের কথা শুনে লোগান সেই কাজে রাজি হয় এবং বলে পরের দিন সকালে তারা বেরোবে। পরের দিন সকালে লোগান সেখানে পৌঁছে দেখে পিয়ার্সের লোকেরা অলরেডি ওই মহিলাকে, যার নাম গ্যাব্রিয়েলা, তাকে হত্যা করে দিয়ে চলে গেছে। লোগান গ্যাব্রিয়েলার ফোন দিয়ে সেখান থেকে চলে আসে, তবে তার গাড়ির পিছনে ডিকিতে লুকিয়ে লরা ও লোগানের আস্তানা পর্যন্ত পৌঁছে যায়। এবার পিয়ার্স ও তার টিম লরাকে ধরতে সেখানে পৌঁছায়, তবে এখানে জানা যায় লরাও একটি মিউটেন্ট এবং তার কাছেও লোগানের মতো পাওয়ার রয়েছে, অর্থাৎ তার কাছেও লোগানের মতো হিলিং ফ্যাক্টর এবং অ্যাডামেন্টিয়াম ক্ল রয়েছে। সে ও লোগান মিলে পিয়ার্সের টিমের সাথে ফাইট করে এবং প্রফেসর এক্স কে নিয়ে কোন রকমে সেখান থেকে পালায়। এরপর লোগান গ্যাব্রিয়েলার মোবাইল থেকে জানতে পারে গ্যাব্রিয়েলা ট্রান্সিজেনের ল্যাবে নার্স হিসেবে কাজ করত, যে ল্যাবে বাচ্চাদের মধ্যে এক্স জিন ঢুকিয়ে তাদের মিউটেন্টে পরিণত করা হতো, তাদের মিউটেন্ট যোদ্ধা হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে। তাদের সবচেয়ে সফল প্রয়োগ হলো X-23 কে লরা। তবে ওই ল্যাবে নার্সরা সকল মিউটেন্ট বাচ্চাদের পালাতে সাহায্য করে এবং লরা গ্যাব্রিয়েলার সাথে পালিয়ে আসে। প্রফেসর এক্স বলে লরাকে লোগানের ডিএনএ দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ লরা এক প্রকার তার মেয়ে। এরপর লোগান তাদের নিয়ে ওকলাহোমার একটা রিসোর্টে ওঠে এবং একটি গাড়ি ভাড়া করতে যায়। তবে পিয়ার্সের লোকেরা তাদের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়, কিন্তু ঠিক সেই সময় প্রফেসর এক্স এর মস্তিষ্কে আবার কম্পন শুরু হয়, ফলে পিয়ার্সের লোকেরা সেখানে চলন শক্তি হারিয়ে ফেলে। এই সুযোগে লোগান কোন রকমে পিয়ার্সের সকল লোকেদের হত্যা করে এবং সিরাম দিয়ে প্রফেসর এক্স এর মস্তিষ্কের কম্পন কন্ট্রোলে আনে। এরপর তারা ভাড়া করে গাড়িতে সেখান থেকে পালায়। মাঝ রাস্তায় উইল বানসন ও তার ফ্যামিলির সাথে তাদের পরিচয় হয়, যাদের গাড়ি থেকে পালিয়ে যাওয়া ঘোড়াদের ধরতে লোগান সাহায্য করে। মানসন ফ্যামিলি তাদের রাতে তাদের বাড়িতে ডিনার করতে বলে। লোগান তাতে খুব একটা বেশি রাজি না হলেও প্রফেসর এক্স এর কথায় তারা সেই রাতে মানসন ফ্যামিলির বাড়িতে স্টে করে। ওই রাতে লোগানের ইয়ং ক্লোভ X-24 সেখানে হামলা করে এবং মানসন ফ্যামিলি প্রায় সকলকে হত্যা করে দেয় এবং তারই সাথে তার রাতে প্রফেসর এক্স এর মৃত্যু ঘটে। তার সাথে লড়াই করে লোগান পেরে ওঠে না। সবচেয়ে মরার আগে আহত উইল X-24 কে ঘায়েল করে এবং সেই সুযোগে লোগান, লরা এবং প্রফেসর এক্স এর মৃতদেহ নিয়ে সেখান থেকে পালায়। এরপর এক জঙ্গলে প্রফেসর এক্স এর মৃতদেহকে লোগান কবর দেয় এবং সে এতে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য লোগান খুব রেগে যায় এবং অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। লরা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়, তবে লোগান সেখানে বেশিক্ষণ থাকতে চায় না এবং চুরি করা গাড়িতে করে সেখান থেকে তারা চলে যায়। তবে টানা 2 দিন গাড়ি চালানোর ফলে লোগান খুবই ক্লান্ত হয়ে পড়ে, ফলে লরা নিজে গাড়ি চালিয়ে ইউএস কানাডা বর্ডারের কাছে তাদের সিক্রেট হাইড আউটে পৌঁছায়, যেখানে বাকি মিউটেন্ট বাচ্চারাও অবস্থান করেছিল। ওই মিউটেন্ট বাচ্চারা লোগানকে বলে তাদের প্ল্যান হলো জঙ্গলের রাস্তায় কানাডায় পৌঁছে যাওয়া, কারণ কানাডায় একবার পৌঁছে পারলে ইউএস ল তাদের উপর লাগু হবে না। লরা লোগানকে তার সাথে যেতে বলে, তবে লোগান তাদের রাজি হয় না। কয়েকদিন সকালে লোগান উঠে দেখে সকল মিউটেন্ট বাচ্চারা সেখান থেকে চলে গিয়েছে। লোগান সেখানে রাখা বাইনোকুলার দিয়ে দেখে পিয়ার্সের লোকেরা সেই মিউটেন্ট বাচ্চাদের ধরতে আসছে, ফলে লোগান ওই বাচ্চাদের বাঁচাতে যায়। সে এক বিশেষ সিরাম দিয়ে তার শক্তি বৃদ্ধি করে এবং দেখা যায় তার বিখ্যাত বাজুকারে সে এক এক করে পিয়ার্সের সব লোকেদের মারতে থাকে। তবে তার এই শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না এবং পিয়ার্সের লোকেরা
সকল মিউটেন্ট বাচ্চাদের ধরে ফেলে। এরপর ট্রান্সিজেন্ট কোম্পানির হেড ডক্টর রাইস এসে লোগানকে বলে তারাই এমন খাদ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল যেগুলো খেয়ে মিউটেন্ট জন্মানো বন্ধ হয়ে গিয়েছিল। এই কথা শুনে লোগান রেগে গুলি মেরে রাইসকে হত্যা করে। এরপর X-24 এসে লোগানের উপর হামলা চালায় এবং বাকি মিউটেন্ট বাচ্চারা মিলে পিয়ার্সকে হত্যা করে। ফাইটে X-24 লোগানকে গুরুতর জখম করে দেয় এবং তাকে একটি গাছের গুঁড়োতে বিদ্ধ করে। তাকে বাঁচাতে লড়া X-24 এর মাথায় অ্যাডামেন্টিয়াম বুলেট দিয়ে শুট করে তাকে হত্যা করে দেয়। ওদিকে গাছের গুড়ির একটি বড় ডাল লোগানের বুকে এফোর করে ঢুকে যায়। লড়া তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু লোগান তাকে বলে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। এরপর একটা ইমোশনাল সিনের মাধ্যমে লড়ার হাত চেপে লোগান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটি ছিল হিউ জ্যাকম্যানের উলভারিন চরিত্রে শেষ অ্যাপিয়ারেন্স। যদিও 2018 ডেডপুল 2 মুভিতে তার একটি সিন ছিল, যদিও সেখানে এক্সম্যান অরিজিন উলভারিন মুভির একটি সিনকে রিমাস্টার্ড করে ইউজ করা হয়েছিল। হিউ জ্যাকম্যানকে আসন্ন ডেডপুল এন্ড উলভারিন মুভিতে দেখা যাবে। আশা করি সেই মুভিতে আবার হিউ জ্যাকম্যানকে উলভারিন চরিত্রে তার পুরনো ফর্মে ফেরত আসতে দেখা যাবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।